রোজা মাস আবার বাদে হোটেল আলাইতে আফসুস করো মাতো না আফসুস করো হোটেলও বিকি একমাত্র মুসলমান যে এলাকাতে আছে হোটেলও বেটায় কেস বন্ধ করতে পারে না আর দইতে পারে না ও পরিমাণ বিকি রোজা মাস আবার বাদে তারা হস্তায় যে কতদিনে মুসলমানের রোজা করতো বিকি নাই হয়ে যায় সুবহানাল্লাহ কইতা না যাও কলিকাতার গিয়া দেখবা বেটায় দোকানও তৈরছে এক অতখান পর্যন্ত গুড়া খালি খেসিত্রা আলু ভর্তা দিয়া আর ডাইল দিয়া আমি হামাইলাম গিয়া 4-5 বছর আগে গিয়া কইলাম ইনো খালি নৌকার বইটা বারের কিতাবে আমার লগে আমার স্টাফর আমার উস্তাদ এখন স্টাফও ঠাই আসলাম আমরা দুইজন গেছিলাম চিতপুর মেঠিয়াবুরু সবাই গেছিলাম যাবার বাদে কইলাম মেসা ভাই কইলা কিতা হইছে রে বগুলি ইনো খালি বইটা খেসিত্রা শুনবিলো আইলাম না কিতা তোলা দেখিস চাই গিয়া ভর্তা তোলা মানে গিয়া দেখি সলমা বোয়া জুহান বেটি খালি খেসিরি বাত রোজা মাসের দিন আর গড় বেঙ্গা বারো বাত হরুতা উড়ো খাবার বাদে ঠাইন মারাইয়া থালি বসে উড়ো লইছে আর হে গিয়া গিলের আমার কইল মালিকে খাইতানি বলে ওই ঠিক আছে ও কইল বই দেখো বলে যা খিতা ইনো রোজা উজা নাইনি বলে জি নাই তা মানুষের সেবা ও কইছি যে আল্লাহ যদি কিয়ামতের দিন 12 মানুষের দুজখ আগে দে তে হইলা খলিকাতার কিছু নাফরমানরে দুজখ দিবা এই বাদে আমার বেরিলে ইসলা তো হে খলিকাতার মানুষের দুজকি কইতা কি রোজা মাসের দিন খেসের 16 লোড ফুলফিল করি 12 থেকে হইতো এক রোজা যদি এমনে বিনা উজরে ছাড়ো যত সময় 60টা দরতায় নাই তত সময় তোমার রোজা কামো লাগতো না এটা ডং বেটা বেড়ি খাই লইছে थारे बेरिसन खोर 12 दुमा 12 গেছে কি এটা কিতা হইলো আচ্ছা হাসাই বিড়ি খাইলে রোজা যায় না রে হায় রে মুসলমান এই জমিনের মধ্যে সামনে রমজান মাস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় ইজা দাখালা রমাদান যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে তোমরা জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার আর দুজখের দরজা বন্ধ করে দাও ওয়া সুফিদাতিশ শায়াতিন আর লেংড়া শয়তান যেটা আছে এই লেংড়া শয়তানকে জিনজুলের মাধ্যমে আবদ্ধ করে দাও এক মাস শয়তানকে জিনজুল দিয়ে বন্ধ 11 মাস ধরে আপনার আনলিমিটেড অফার দিয়া ছাড়ো সুবহানাল্লাহ কইতাই রে এক মাস যে মাস শয়তানকে বান্ধিয়া রাখেন আল্লাহর হুকুমে এই মাসের নাম রোজা মাস এই মাসের নাম বহুতে খালি বিচারে গর অধিকার খিতারে এবার রোজা মাস কোন তাই বইব ইফতারি আছে নি আপনারা এটা ঠিক আছে ওই তো বাজার থেকে বিলকুল খোদার কসম লইয়া হাত না খালি যাইব শূন্য খাসি কি 100 টাকা হইলে জিলাপি মিলে লইয়া খাইলা হল হ্যাঁ কত বেঠিনতে এখন তো আফসোস হতো আল্লাহ এবার মাইও নাই বাজিও নাই বড় ভাইও দিন ভালো নাই বেঠিয়ে তবে পরে বোম বানাইলেইছে এবার যদি ইফতারি আয় নাতে চাচাই আমারে টাই দিত না এটা করিও না আল্লাহ দোয়াই দিয়া কইয়া বক্কা খাবা ভাত লইয়া খাও ইকান মানুষে বুঝে না যে আজ আমার বাড়ি ইফতারি লইয়া আইলে আমারও তো আরো 1,500-2,000 খরচ হইব না ওগুনটা তো তোমার বাঁচিল এই 500 টাকার হিসাবে দিয়ে কিতা করতাম মানে দেখিয়া হইতা বেঠা সরগম ঠিক আছে ওর বাড়ি তোলে ঠুকঠুকি দিয়ে ইফতারি লইয়া আইছে আইছে না এক মাস শয়তানকে বন্ধ করে রাখা হয় এই মাসের নাম রমজানুল মুবারক মাসে শয়তান বান্ধিয়া রাখা হয় এখন আমার কইবায় মাওলানা নজরুল ইসলাম যদি রমজানুল মুবারক মাসে শয়তানকে জিনজল দিয়া বন্ধ করে লাই তে সৌরঙ্গিত মানুষে কোন কারণে মাইর করে দরবার করে কোন কারণে মানুষে মাইর করে শয়তানের কারণে নালি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন আল্লাহ রোজা মাস শয়তান বন্ধ করে ঈমানদার মুমিন মুসলমানের জন্য আর বেঈমান ফাসিক মুনাফিকের জন্য আল্লাহ শয়তান কোন সময় বন্ধ করে না এর কারণে আমার বুজুর্গ রমজানুল মুবারক মাসের মধ্যে বিনা উজুরে রোজা ছাড়িও না রে ভাই যদি কোনো মানুষে বিনা উজুরে একটা রোজা ভাঙ্গিলাও তাহলে জমিনে 60টা রোজা ধরলে তোমার এই রোজাটা পুরো হইব আর যদি 60টা রোজা ধরা সম্ভব হয় না 60 জনের মিসকিনকে তুমি এক বেলা জমিনও খাওয়াইতাই যদি 60 জন মিসকিনকে এক বেলা খাওয়ানো সম্ভব হয় না তাহলে একজন মিসকিনকে তুমি 60 ওয়াক্ত জমিনও খাওয়াইবাই 60 ওয়াক্ত খাওয়ানোর কারণে
আল্লাহ তোমার একটা রোজারে আল্লাহ কবুল করবা। ভালোভাবে খেয়াল করিও রে ভাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মধ্যে ফালাইতো বিশ্বাস আছে, ঈমান মজবুত আছে। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও লাভবান, আমার বিশ্বাস আছে আমার জমিনের মধ্যে জ্বালানো তোর জন্য সম্ভব হইতো নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইয়া ফরমাইল, ও ইব্রাহিম, তুমি যদি কও আমি তোমার কারণে আল্লাহর দরবারে সুপারিশ করতাম। ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল, সবর, ঈমান কি পরিমাণ মজবুত আসলো রে ভাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও জিবরাইল, আমারে যে আল্লাহ পয়দা করলা তোমারও পয়দা করলা, জালিম বাদশা নমরুদ রে আল্লাহ পয়দা করছই, আল্লাহ দেখতরা নানি ইগি আগুন জ্বালাইয়া বুম বুম দেবা, আমারে কিছু সময়ের ভিতরে জ্বালাইলেই তো তোমার যাওয়া লাগতো না। যদি আল্লাহর হুকুম হয় আমি জ্বলিয়া চালি হইম, আমার কোনো অসুবিধা নাই। তবে আমার বিশ্বাস হইল আমার আল্লাহর হুকুম আছে, আল্লাহর সাহায্য আছে, নমরুদর বাপর ক্ষমতা নাই আমারে জ্বালাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম রে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে যখন ছাড়ে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে জানাই, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ লগে লগে জানাইলো, আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও, বর্দন শব্দের অর্থ হইল ঠান্ডা, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক আগুন হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না। আমার নবী খলিল ইব্রাহিম খলিলের যদি শরীর একটা পশম জ্বালাইলাম, আমি আল্লাহ আগুনের বংশ ধ্বংস করিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে যেভাবে আগুনের মধ্যে ফেলাইছিল, ওইভাবে সশরীরে আবার বার হয়ে গেছেন, কোনো বেড়া নাই। এর কারণে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত মানুষ বাইরেইম। আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দান যারে আল্লাহর পক্ষ থেকে কাপড় পরিধান করা নিয়েইব, এর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন কারণে নমরুদে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করিয়া শর্মিন্দা হসলো, আল্লাহ কিয়ামতের ময়দান এত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে কাপড় পরিধান করাইয়া সম্মান দিবা। সুবহানাল্লাহ। নমরুদের আগুন ধরে বারইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিলেইছে, রাস্তার মধ্যে একটা জায়গা নামটা স্মরণ গেছে গিয়া, জাজাইনুল হইয়া একটা জায়গা আছে, ও জায়গা তামার পরে ইব্রাহিম আলাইহিস সালামে দেখছেন হাজার হাজার যুবক আপনার খেও শুট লাগাইছেন, কোট লাগাইছেন, টাই লাগাইছেন, কাতার বান্ধিছেন। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, বাইলে এই জায়গার মধ্যে কোন কারণে দাঁড়াইলাই, এত সুন্দর কাপড় পরিধান করিয়া কোন কারণে দাঁড়াইলাই? ও সময় জানাইলা, ও ইব্রাহিম, আমরা ও কারণে খাড়া হইলাম, এই জায়গার মধ্যে বিশ্ব সুন্দরী বিবি সারা কিছু সময়ের ভিতরে বাইর হইবা, তাই যারে স্বামী গ্রহণ করবা এনর লগে বিশ্ব সুন্দরী বিবি সারার আপনার বিবাহ হইব। তাই নিজের স্বামী পছন্দ করতে এর আগে খাপ দেখছেন লম্বা ঘটনা হইলাতে আমার থোড়া জায়গা দেব, আমিও থোড়া লাইনও পাই না সিন্দির হইলা রে বা তুমি তো মানুষ বড় বেগর, আমরা রেও বেঠির খাটের কিনা কি যা ঠাই ঠুই মারিয়া ফ্লিপকার্ট তনে মেশো তনে অর্ডার দিয়া কুঠা নাইয়া বোয়াত আর আপনারে কিলা খাটিতে হবাই হর। ইব্রাহিম আলাইহিস সালাম আর জায়গা হয়েছিল না, লাস্টর খাতার ভাইয়া কইছেন আল্লাহর হাওলা আমি উবাই দিচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম উবাই শেষ সময় দেখা যায় বিশ্ব সুন্দরী বিবি সারা, এমন সুন্দরী আল্লাহ দান করলা, টান বান্ধবী হল লইয়া রওনা দিলেইছে। কোন বেটারে জমিনও খাটে না, ফ্লিপকার্টের কুটো খামাইল না, মেশরও খামাইল না, অনলাইনের খবরে খামাইছে না। শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে মালা পরিধান করাইল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের লগে যখন বিবাহ হইল, লম্বা ঘটনা সংক্ষেপে আমি হইতেছি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সামদেশের মধ্যে আইতা, তখন করে জবানার মধ্যে মিশর হইয়া অতিক্রম করা লাগতো। মিশরের বাদশা যেটা
আসলো বাদশা বড় জালিম বাদশা যদি কোনো মহিলা সুন্দর মহিলা দেখে এই সুন্দর মহিলার সঙ্গে জমিন গুলার কাম করিলায় তার রাস্তার মধ্যে সিকিউরিটি রাখি দিছে বডিগার্ড রাখি দিছে রাস্তার মধ্যে সিন্ডিকেট বয় যখন মানুষ মাল লইয়া অতিক্রম করিয়া যায় মানুষ সামদেশের মধ্যে যাইতা মিশর অতিক্রম করিয়া সামদেশের মধ্যে মানুষ যাইতা মাশাআল্লাহ দেখেন তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব বড় হাইলাকান্দি হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব বড় হাইলাকান্দি মাশাআল্লাহ দেখ রায় হ্যাঁ মুখে দি চাইতে খালি আশু আশু করে এই নামার তো বাল্যকালের বন্ধু আসো ভালো না হয় 2500 আমরা বন্ধু আল্লাহ হইছে আর আইজ হইল 2002 বাংলাদেশ ওই আর 500 মিরাবাড়ি আর আইজ হইল 2023 ডিসেম্বরের 15 না এটাও আছে আপন কোন লাগে ইনভার্টার দাগে দিতা আমি হবে ঠিক আছে আল্লাহ দেখো আমার সময় শেষ হয়ে গেছে আর আল্লাহ বাঁচাইলে আমার অসম্পূর্ণ বয়ান আল্লাহ যদি বাঁচাইন 20 ডিসেম্বর আপনার জেল মসজিদ ওইবার আমি কিছু পড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে বেজার হইবা না একটা হাদিস শরীফ পড়ে ইসলাম قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه একটা হইলো জবানের হেফাজত করতে হয় আর দুই নম্বর হইলো মা বাইনা রিজলাইহি নবীজি ফরমায় তোমার দর আনোর মধ্যখানোর যে জায়গা ও জায়গার যদি জিম্মাদারি লইয়া তুমি দুনিয়াতে বিদায় নাও আদমান লাহুল জান্নাহ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হই যাই সুবহানাল্লাহ মানুষের আমানত খিয়ানত করবা না পরের হকরে মারিয়া খাইবা না মা বাবার খেদমত করবা জামাতে নামাজ পড়িবা আরেকটা জিনিস আমার রইছে মা বইন হল এই জমিনের মধ্যে আমরা আরেকটা জিনিস জমিন হেফাজত করাইল ফরজের মতন সমান এই জিনিসের নাম কিটা বলে কবরস্থান বন্দা যখন জমিন তলে মারা যাইবাই মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়া লাগবো হিন্দুস্তান পরে কবরস্থানও যাওয়া লাগবো এই কবর হইল আমাদের জন্য স্থায়ী ঘর বন্দা কবরস্থানের হেফাজত জমিন করাইলাম কবরস্থান গরু বয়ার রাখার জায়গা না বহু জায়গা কবরস্থানের সীমানা গলাইল নাই বের বাঙ্গিয়া এরে বেঠাইতে ডরায় বেঠিনতে দেখায় খালি কুটি মাত্রা মেরা ছাগল দিচ্ছা ইটা জাইজ নাই কারণ মরার বাদে তো অন্য আইয়া তুমি হতি তাই না ইনো লাদাইতাই কিতা লাগি সেনানি লইতাই কিতা লাগি বেটিন তোর কিছু বেটিন তোর খাসলো তো তোবার বাড়ি ঘুরিয়া নিচে যদি কবরস্থান থাকে ও যাবা সারা খবরের গাঁথো বালাই দে ইকান বুঝা লাগবো মরার বাদে তো অন্য আইয়া হুতা লাগবো না কবরস্থানের হেফাজত করতা সারা গাঁও এলাকার দায়িত্ব বলে না নমাজ পড়িতাম জমাতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নে কবর দেখে খান্দিতা এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছিল আশারায়ে মুবাশশারা এর মাঝে একজনের নাম হইল হযরত উসমান আরবের মধ্যে সবচাইতে ধনী এনার নাম হইল হযরত উসমান গনি আল্লাহর হাবিবে ফরমাইন নূরাইন আমার উসমান রে আমি নবীজি দুইটা নূর দান করলাম আল্লাহর হাবিবার দুইজন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছলা আল্লাহর হাবিবে ফরমাইন আমার উসমান গনি দুই নূরের মালিক সুবহানাল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহর হাবিবে জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছলা কিন্তু যখন উসমান গনি রাস্তা বাই হাদিয়া যাইতা যাওয়ার সময় যখন কোন কবরস্থান হইতা কবর দেখার লগে লগে জমিনে কন্দন আরম্ভ করতা এমন খান্দিতা দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইতো সাহাবায়ে কেরাম হলে জানাই দাও উসমান আল্লাহর হাবিবে জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাইছ তুমি কবর দেখার লগে লগে কোন কারণে জমিন কান্দ হযরত ওসমানে ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য তোর সার্টিফিকেট দিছনি কোন বেরা নাই রে আমি ও কারণে কান্দি আর আমার নবী কইছো আখিরাতের প্রথম গেট হইল কবর এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব আর এই গেট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নাই এর কারণে আমার বুজুর্গ আরেকটা মাসলা হইয়া বিদায় লইলাইম আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার উম্মত যখন জমিনে ফজরের নামাজ পড়িবাই ফজরের নামাজ পড়ার পরে 7 বার দোয়া পড়িও আল্লাহুম্মা আজরিনি মিনাল নার আল্লাহুম্মা আজরিনি মিনাল নার আল্লাহুম্মা আজরিনি মিনাল নার
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমারে দুজখের আগুন থেকে আপনি বাঁচাইলাও। আমার নবী ফরমায় বান্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়িব। বান্দা মাগরিবের আগে যদি মারা যায়, এই বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ দুজখের আযাব থেকে আল্লাহ মায়া করিলেন। সুবহানাল্লাহ। মায়া থাকে না, তাহলে বন্দার জন্য তো যাওয়া সম্ভব হবে না। নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, মা বাবার খেদমত করিয়াও সম্ভব নাই। কোন কারণে? সারা সম্ভব হইব যদি আল্লাহর মায়া রহম আর করম ফজল থাকে রে। এই রহম আর করমের কারণে বন্দা আল্লাহর জন্য তো যাইবে, নতুবা সম্ভব নাই। এখানে হলিয়া নামাজ বন্ধ করলে খামাইতো নাই, নামাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে আমরা সতর্কতা অবলম্বন করতাম, আমরা জমিনও হালাল খাইতাম, হারাম করে জমিনও দূরে সরিয়া রইতাম, একে অন্যর প্রতি জমিনও ভালোবাসা স্থাপন করতাম, বন্ধু বান্ধবের সঙ্গে মহব্বত পয়দা করতাম। আমার বনিন জমিনও আছে, বনিন তোর হক আমি জমিনও আদায় করতাম, আমার বাইন তোর হক আমি জমিন আদায় করতাম। বন্দা কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার উপরে রাজি হইবা, আল্লাহর রহম আর করমের জন্য তো যাইবা, কোনো অসুবিধা নাই। কিতাবের মধ্যে নয় কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এক ব্যক্তির আনাইব, আনাওয়ার পরে জানাইবা ও বন্দা তোমার জীবনের ইবাদতের মাধ্যমে আল্লাহর জন্য চাও না আল্লাহর দয়া এবং মায়ায় তুমি আল্লাহর জন্য চাও? তোমার জীবনের ইবাদতের মাধ্যমে বেহেশত যাইতে হয় না আল্লাহর দয়া যাইতে হয়? আল্লাহর বান্দা কোন বান্দা একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 500 বছর আল্লাহর বান্দা পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর বান্দা ইবাদত করলো, আল্লাহর ইবাদত করলো, পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি, আল্লাহর বান্দার জন্য আল্লাহ এই গুহার ভিতরে একটা মিঠা পানির ব্যবস্থা আল্লাহ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ডালিম ফলের গাছ আল্লাহ ব্যবস্থা করিয়া দিয়েছে। বান্দায় 500 বছর জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করব, গোলামি করলো, বন্দায় ডালিম খাইলো, পানি খাইলো, কিন্তু কিয়ামতের ময়দানে যখন বন্দা বাইর হইব, সেই হাসরের ময়দানও আল্লাহ জানাইবা বন্দারে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, বন্দা 500 বছর আমার গোলামি পাহাড়ের গুহার মধ্যে করলাই, লবণাক্ত পানির জায়গা মিঠা পানি আমি আল্লাহ ব্যবস্থা করিয়া দিলাম। ও বন্দা আজ কিয়ামতের ময়দানও আমার মায়া দয়ার জন্য তো যাইতাই না তোমার 500 বছরের ইবাদতের মাধ্যমে যাইতাই হইলা? কোন জিনিসে 500 বছর কম নে কোন চাই? জি আমরা জমিনে 100 বছর নাই আসেননি। গোটা হাইলাকান্দি জেলার মধ্যে বিচারলে হয় 100 মানুষ হইবা, 100-র উপর জমিনও বাঁচিছ, আর বেশিরভাগ 60-70-80-র ভিতরে মানুষ মারা যায়। আল্লাহর বান্দায় 500 বছর আল্লাহর গোলামি করব, কিন্তু কিয়ামতের ময়দানে জানাইব যে আয় আল্লাহ আমি আপনার দয়া মায়া চাই আল্লাহ, আমার 500 বছরের ইবাদতের মাধ্যমে আমি জান্নাত যাইতাম, আমারে দেখাই দেও, আমার জান্নাতের মধ্যে দেও। ওই সময় আল্লাহ জানাইব ও ফেরেশতারে আমার বান্দার জীবনের আমল ইবাদত তোমরা বাইর করো, সারা ইবাদত বাইর করাইব, ওই সময় ইবাদত আপনার মাপা হইব, ওজন করাইব। আল্লাহ জানাইবা ও বান্দা এখন তোমার জীবনের ইবাদতের মাধ্যমে জান্নাত যাইবাই, কোনো বেড়া নাই। আমি আল্লাহ এত নিয়ামত দিছিলাম, আমার নিয়ামতের শুকরিয়া তুমি যখন আদায় করিলাম। মাত্র 2টা চক্ষু নিয়ামত বন্দায় 500 বছর জমিনও পাইছিল, একটা দিন চশমার প্রয়োজন হইছে না, একটা দিন কোনো ঔষধের প্রয়োজন হইছে না। আল্লাহ জানাইবা ও বন্দা এখন আমার চক্ষু নিয়ামতের শুকরিয়া আদায় করিলাম। বন্দায় দেখবো আমার 500 বছরের ইবাদত আছে,
বাইরে বন্দায় জানাইবো আয় আল্লাহ আমার 500 বছরের ইবাদত ধরে আমার চোখ করে শুকরিয়া লইয়া যাও। আল্লাহর বন্দারে নেবাইব, নেবার বাদে দেখা যাইব 500 বছরের ইবাদতে, এই 500 বছরের ইবাদতে আল্লাহর বন্দার দুটা চোখ করে শুকরিয়া আদায় করা সম্ভব হইত না। 500 বছরের ইবাদত নিয়েও শুধু দুটা চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় হইত না, ওটা রইব এই বন্দারে দুজখ লইয়া যাও। আল্লাহর বন্দায় কন্দন আরম্ভ করব, আয় আল্লাহ, আয় আল্লাহ আমি ভুল করে লইছি মাবুদ আর রহমুর রাহিমিন। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আপনার দয়া ছাড়া আমি জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ জানাইবা বন্দারে এখন আমার উত্তর দে, এই জমিন তোরে কে পয়দা করছে বলে মাবুদ আপনি পয়দা করছো। আল্লাহ জানাইবা ও বন্দা তুই পাহাড়ের গুহার ভিতরে চতুর্দিকে লবণাক্ত পানি, এই পাহাড়ের ভিতরে গুহার মধ্যে তোরে 500 বছরের আয়ু খেদিছিল বলে মাবুদ আপনি আল্লাহ রব্বুল আলামিন আমার আয়ু দিয়া দিছলাই। আল্লাহ জানাইবা ও বান্দা এই লবণাক্ত পানির মাঝে তোরে মিঠা পানি 500 বছর মিঠা পানির ব্যবস্থা করিয়া দিছয় বলে ও মাবুদ আর রহমুর রাহিমিন আপনি দিলাই। আল্লাহ জানাইবা ও বান্দা এই পাহাড়ের গুহার ভিতরে আমি আল্লাহ ডালিম গাছ করে পয়দা করিয়া দিলাম, ডালিম ফল খাইলে এটা খেয়ে দিল বলে আপনি দিলাই। বলে এত পরে কোন কারণে নিমক আমি করলে রে বন্দা? আল্লাহর বন্দায় জানাইবো আয় আল্লাহ আমার ভুল হইছে, আমার জীবনের ইবাদতের মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব নাই। আল্লাহ আপনার দয়া এবং মায়ায় আপনার গোলাম হিসাবে আমার জান্নাত দেও। আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বান্দার তোমরা জান্নাত লইয়া যাও, জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান তোমারে আল্লাহ যৌবন নিয়ামত জমিনের মধ্যে দান করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা আমি এই যৌবন নিয়ামত তোমারে দান করলাম, এই সময় জমিন তুমি কোন কাম করলাই? বাইরে জোয়ান যৌবনের সময় যদি জমিন গুনার কাম চলে দূরে সরিয়া রই যাও বান্দা আমার ভাই ভাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমুল শানের নিচে জায়গা ভাই ভাই সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি দুইটা জিনিসের জিম্মাদারি লইলাম তাহলে কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব সুবহানাল্লাহ। ওইটা জিনিস দুইটা জিনিস অন্য হাদিস শরীফে আনেন রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল তোমরা যদি জমিনে 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও আর কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইরই ভাই আমি আল্লাহ রব্বুল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমাদের জন্য জান্নাতের জমিনদার হই যাইম। বাইরে দুইটা হইলাই শামাইলে তিরমিজি শরীফের মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিবর ফরমান قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। رسول الله فرمان قال من يضمن لي ما بين لحييه আমার উম্মত হল তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। আর জিম্মাদারি সাহেব হল জি জিব্বা জবান। এখন জিম্মাদারি খিতা লইতাম খালি ডাইল দিয়ে খাইয়া যাই খামাইব। আমার বুজুর্গগণ জবানের জিম্মাদারি জবানের মাধ্যমে জমিনে কোনো মানুষের কষ্ট দিও না, এই জবানের মাধ্যমে কোনো মানুষের গালিগালাজ করিও না, বন্দা জবানের মাধ্যমে জমিনে কোনো গুনার কাম করিও না, এই জবানের মাধ্যমে জমিনের মধ্যে মিশা মাতিও না। দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আমরারে কইলাও? আমার নবী ফরমাইলেন আমার উম্মত হল যে বন্দা জমিনের মধ্যে মিশা মাতে রে এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারে ছাড়িয়া যায়। কোন কারণে?
আমার নবী ফরমায় যখন বান্দায় জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখটনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তার দ্বারতা হইল না। আমার বুজুর্গগণ জমিনের মধ্যে যত গুনাহ বিভিন্ন ধরনের গুনাহ আছে, গুনাহ কবিরা অসংখ্য গুনাহ কবিরা আছে, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় উম্মুল কাবায়ের জমিনের মধ্যে যত গুনাহ কবিরা আছে রে সারা গুনার মা হইল মিশা মাত মাথা। উম্মুল কাবায়ের সারা মিশা মাতর মা খে সারা গুনার মা হইল মিশা মাত মাথা। আমরা তো এটা কম্পালসারি চলে না, হইয়াও কইবা এটা মিশা মাথা কোনো সময় জায়েজ আছে। বাহিরে জোয়ান কোন কোন আছে হইয়া দিয়ার তো তুমি যদি তফসিরে লাগো কমাইলে আমারে হইতে দাও। কোন কোন সময় মিশা মাথা জায়েজ আছে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একজন নবী জমিনের মধ্যে আসলে আপনার নাম জানা আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে তার জীবনের মাঝে আল্লাহর হুকুমে 3টা বার মিশা মাত মাতিছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইয়া কোনো কারণবশত অন্য জিনিস আপনার বাঙ্গিসলা আছে না এলাকার মাঝে ঘোষণা করা সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কুরআনের মাধ্যমে বাঙ্গিছ তারা সারা কইলা ও ইব্রাহিম তুমি ছাড়া ইটার খল্লার খেয়ে উড়াইছে না বলি তো কিটা মাত মাতো আমি কেউ যার খল্লা উড়ানি হয়েছে গ্যাস দিকাও না খেয়ে বলি এটা মাছ জানেন না বলি যে মাছ জানেন না সেইটারে মানো কিটা লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন ইন্নী সাকিম আমি বেমার আমার টাপ আমি সৌরঙ্গী যাইতাম পারি না মাছ লই মুগিলা সৌরঙ্গী আড়ো তো যাবা জানে না খরচ আসেনি ভাই বাজার দিন খরচ না হলে খালি ফেট ফেট করো আসান কথাই দুনিয়ায় না এই সময় বেঠিন তো রিলা গুসা উঠে উঠে না ও যা চললাম বেঠি খালি সৌরঙ্গী দলে বিয়ান সবাবেলা ভজর বাদে গিয়া বড় বান্ডা মাথা আলা কিতা কইন বাউ বাউ আর নিয়ে আর হরাসের বেশি তুই কইবা কিতা লাগি তার না হে আচ্ছা বহুত দিন হয়েছে খাইছো না মাঝে তো তোমার বিরাম করে দিব আসলে গিলি তো এর কারণে বাইরে জোয়ান মুসা করলেন সময় আছে 12টা শেষ না আবার হইতো না আস্তা 12টা হইতো না ওই 12 থোড়া মোল্লানা মঈনুদ্দিন সাহেবরে লইয়াও টাইম রিজার্ভ ব্যাংক বল আর হইতো না বেজার হইতো না আপনারা আবু তো আজ হইছে না এটা সফটওয়্যার গেছে আরম্ভ এর কারণে মাত খানো গেছিল হইতে পারবান হইটাই মিশা মাত মাত। ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন ইন্নী সাকিম আমি বেমার আমি বিছনা তো নে উঠতাম পারি না আমি কিলা ভাঙ্গি। আমার বুজুর্গন ইব্রাহিম আলাইহিস সালামে আরেকবার জমিনের মধ্যে মিশা মাত মাতিলা। কোন সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইল আপনারা জানা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানায় যে বাদশা আসলো না ফরমান বাদশা এই বাদশার নাম হইল বাদশা নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার জন্য এলাকার মধ্যে ঘোষণা করলো একজন নবীর জমিনের মধ্যে জ্বালাইতাম আমার রাজত্বর ভিতরে যারা আসরে তোমরা সাহায্য সহায়তা করিলাম নবী ইব্রাহিম খলিল রে আমি জ্বালাইতাম। তখন মানুষে নবী কিতা মানুষে বুঝের না এই কদর মানুষে জমিন ভাইছে না কিছু মানুষে লাকড়ি দিছ গ্যাস আনিয়া দিছ এই সময় যে জ্বালাইবার যে বস্তু আসলো মানুষে টাকা দিছ না পয়সা দিছ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালানির জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের দারোয়ানিয়া কইল ইব্রাহিম এখন যদি আমারে মানিলাও এই আগুনের ভিতরে তোমারে আমি ফালাইতাম না আর যদি আমারে তুমি মানো না ও আগুনের ভিতরে আমি তোমারে জ্বালাইলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কি পরিমাণ ঈমান মজবুত আসলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও না ফরমান তোর আগুন নাই রে আমার বিশ্বাস হইল আমি ইব্রাহিমর শরীরের একটা পশম জ্বালানো তোর জন্য সম্ভব হবে না। জোরে বলো সুবহানাল্লাহ।
ইমান মজবুত আমরা লাহান লড় হড়া ইমান না আই রাত চলে গিয়া হলো চুলা তাত দিয়া হইব বহু ভাই আর জ্বালাই না মানব না মানতো না এখানে তবাই করি লইব ইব্রাহিম আলাইহিস সালামের ইমান ওলা মজবুত ইমান তাহলে ঠিক আছে আল্লাহ বিপদ তনে বাঁচাইব লড় হড়া ইমান হইলে বেড়া কোনো সময় বেতাল হইলে থকি খুলিয়া যাব আর আনি লাগবো নাম কিতা জিকাইলে হইবা জন্টু ইলা আমাই তোরা খারাপ পাইল ভাই এটা বহুত চিন্তার ভাইছি তো আমি একদিন এক জায়গাতে ওজন হইলাম ভাই কিতা বলে মাত মাতি পেলে আপনারা কইতে তো ডর করে লাইন বালা না এখন ওলা চলা লাগে হ্যাঁ